খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন চট্টগ্রাম আর্চডায়োসিস এবং কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিগত 12 জুন 2024 খ্রিস্টাব্দে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার। উক্ত সেমিনারে মূল সুর নির্ধারণ করা হয়েছে জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি। কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার মিস্টার জনি রোজারিও উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন। খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন চট্টগ্রাম আর্চডায়োসিসের সমন্বয়কারী মিস্টার এমরুজ গোমেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। যে সৃষ্ট যত কিছু আছে পৃথিবীতে সব কিছু উপভোগ করার জন্য এই তার আপন মানুষকে প্রদান করলেন, বললেন উপভোগ করো। আবার বলছেন এর সংরক্ষণ করো। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসের প্রধান ধর্মগুরু ও জাতীয় সংলাপ কমিশনের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। আমরা যে সংকটের মধ্যে রয়েছি এ ব্যাপারে বিভিন্ন উদ্যোগ বর্তমানে নেওয়া হচ্ছে। আর পোপ ফ্রান্সিস আমরা শুনেছি লাউদাতো সি নামক একটি সার্বজনীন পত্র লিখেছেন, যে পত্রটা সর্বজনের জন্য, এটা শুধু খ্রিস্টানদের জন্য নয়, এটা সর্বজনের জন্য, সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর, সব দেশের, সব পর্যায়ের মানুষের জন্য। এছাড়াও জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি এই বিষয়ের উপর সামগ্রিক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি তার সহভাগিতায় বলেন, তাহলে এটা যদি এভাবে আমরা এই যে বাড়ানোর হারটা যদি চলতে থাকে তাহলে আমরা অনেকেই বলেছে হিসাব করে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি আগামী 50-100 বছরের মধ্যে বেড়ে যায়, এটার অনেক পৃথিবীর অনেক জায়গা মানে বেঁচে থাকার জন্য আর উপযুক্ত থাকবে না। কিছু জায়গা নতুন করে বেঁচে থাকার জন্য উপযুক্ত হবে, যেখানে এখন বরফের রাজ্য, বরফ গলে সেটা সুন্দর একটা বাসস্থানের জন্য একটা সুন্দর একটা জায়গা সৃষ্টি হবে, কারণ এখন ওখানে বরফের জন্য মানুষ বাঁচতে পারে না। কিন্তু যখন বরফ গলে যাবে ওখানের আবহাওয়া আমাদের মতো হয়ে যাবে, আর আমাদের এখানে অনেক উত্তপ্ত হয়ে যাবে, আমাদের এখানেও অনেক জায়গায় থাকা যাবে না, অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে। এটা হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঘটবে। এছাড়া মূল সুরের আলোকে স্ব ধর্মের শিক্ষার আলোকে যথাক্রমে খ্রিস্টি ধর্মীয় শিক্ষার আলোকে ব্যবসা শিক্ষা বিভাগের নটরডেম কলেজ ঢাকায়ের প্রভাষক ফাদার ডক্টর লিটন হিউবার্ট গোমেজ সিএসসি, ইসলাম ধর্মের শিক্ষার আলোকে ইসলামিক স্টাডিজ বিভাগের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর নবী আজহারি, সনাতন ধর্মের শিক্ষার আলোকে ইংরেজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর সুকান্ত ভট্টাচার্য, বৌদ্ধ ধর্মের শিক্ষার আলোকে লতিফা সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। সৃষ্টি গুমরে মরছে এবং সৃষ্টি আবার পুনর্নবায়িত হতে চায়, পুনর্জন্ম লাভ করতে চায়, এবং পোপ ফ্রান্সিস বলেছেন আমাদের অংশগ্রহণ এখন একান্তই জরুরি। এবং পবিত্র কোরআন সব ধরনের অপচয়কে নিষেধ করেছে এবং বলা হয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের দোসর, শয়তানের ভাই। এই ধরিত্রী আমাদের মা, যা মায়ের হবে তার সন্তানদেরও তাই হবে। এই পৃথিবী মানুষের সম্পত্তি নয়, মানুষই পৃথিবীর।
যে কম জানে সে ভুল করতে পারে, এটা তার জন্য। টু আর ইজ হিউম্যান বলে যে আমরা ঠিক না, টু আর ইজ ভেরি ন্যাচারাল ফর ইয়াংস্টার্স, বাট যারা জানে উনি কেন ভুল করবেন? চার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত বক্তাগণ তাদের জ্ঞানগর্ভ বক্তব্যের আলোকে উপস্থিত সুধী সমাবেশ আলোচনায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেন ও অনুভূতি ব্যক্ত করেন। অতঃপর উপস্থিত অংশগ্রহণকারীগণ জলবায়ু সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একযোগে প্রধান অতিথির সাথে ঘোষণাপত্র পাঠ করে। উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য তানভীর হোসেন, দিলীপ বড়ুয়া, লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য, উইলিয়াম গোমেজ, শ্যামল নন্দী, ইউজিন শুভ গোলদার, জোসেফ ডি সিলভা, সিস্টার মমতা পালমা, অ্যালিসি, ফ্লেভিয়ান ডিকোস্তা ও জুলিয়ান ডিকোস্তা।